আসসালামু আলাইকুম, আমি তাহমিদ আলম কাব্য। ডিকোডিং মিস্ট্রি সিরিজে তোমাদের স্বাগত। এই সিরিজে আমরা মূলত এইচএসসির যে মজাদার টপিকগুলো আছে সেগুলো নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ফটোসিনথেসিস সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো তো এই ফটোসিনথেসিস আসলে কী? আচ্ছা, আমরা তো জানি আমাদের জৈবিক শক্তির সকল উৎস হচ্ছে সূর্য। তার মানে কি, আমরা আমাদের হাঁটাচলা বা জৈবিক যে ক্রিয়াকলাপ করি সকল শক্তি আমরা কই থেকে পাই? সূর্য থেকে পাই। তো সূর্য থেকে আমরা কিভাবে পাই? সূর্য তো আমাদের আলোক শক্তি দেয়। তো সেই আলোক শক্তিকে আমরা কীভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি? এই আমাদের ফটোসিনথেসিসের মাধ্যমে। তাহলে কী হয় আসলে ফটোসিনথেসিসে সূর্যের যে আলোক শক্তি সেটা আসলে প্রথমে রাসায়নিক শক্তিতে ট্র্যাপড হয় এবং পরবর্তীতে আমরা সেটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম আসলে ফটোসিনথেসিস কী। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হচ্ছে কাদের হবে ফটোসিনথেসিস তাদেরই হবে যাদের ক্লোরোপ্লাস্ট আছে। ঠিক আছে, তো মানুষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট নাই, তার মানে মানুষ ফটোসিনথেসিস করতে পারবে না বেচারা। তো উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট আছে, এই জন্য উদ্ভিদ ফটোসিনথেসিস করতে পারবে। আচ্ছা, তো এখন আমাদের জানতে হবে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার সম্পর্কে। তো ফটোসিনথেসিসের সম্পর্কে জানার জন্য আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার জানতে হবে। তো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার আমরা মূলত জানি, ক্লাস 9-10-এও ছিল। তো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারে আমরা যদি দেখি, তো প্রথমেই আমরা দেখব একটা থালার মতো কিছু জিনিস আছে। ঠিক আছে, এই থালার মতো জিনিসগুলোকে থাইলাকয়েড বলে। আমরা তো জানি, দেখো, দেখতে থালার মতো, এই জন্যই নাম আছে থালা। আর দেখো, আমরা কুণ্ডলী পাকানোকে কী বলি? কয়েল বলি না? এই জন্য এটার নাম আসলে থাইলাকয়েড। আচ্ছা, তো নামের সাথে চেহারার মিল আছে। আচ্ছা, এই যে দেখো একটা থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড মানে অনেকগুলো থাইলাকয়েড দেখো একটার উপর বসে একটা স্তূপের মতো গঠন করছে না, সেটাকে বলা হয় গ্রানাম। আচ্ছা, তো এই যে দেখো, এই যে একটা থাইলাকয়েড গ্রানাম, এই যে গ্রানাম, এই যে দেখো দুইটা গ্রানাম একটা ইয়ার সাথে যুক্ত, একটা কী বলবো, সুতার মতো একটা জিনিসের সাথে যুক্ত, সেটাকে আমরা বলবো গ্রানাম লেমেনা। আচ্ছা, আর এই যে মাতৃকা সেটাকে আমরা বলবো স্ট্রোমা। ঠিক আছে, তো আমরা এত মুখস্থের জিনিসে যাব না, আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু দেখলাম, কোনটাকে গ্রানাম বলে, থাইলাকয়েড বলে, স্ট্রোমা বলে, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা স্ট্রাকচারটা দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখব ফটোসিনথেসিসে আসলে হয়টা কি। ঠিক আছে, তো দেখো ফটোসিনথেসিস আসলে কি হয়। আমরা তো জানি ফটোসিনথেসিস আসলে লাইটের যে এনার্জিটা লাইট হিসেবে আসতেছে সেটাকে আমরা রাসায়নিক শক্তিতে পরিণত করি। তো কীভাবে পরিণত করি, মানে কী হিসেবে পরিণত করি? গ্লুকোজ হিসেবে পরিণত করি। তার মানে আমরা লাইটকে আমরা গ্লুকোজে পরিণত করবো। এটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের উদ্দেশ্য। ঠিক আছে, তো আমরা এই যে দেখো সূর্য থেকে যে লাইটটা আসতেছে এনার্জি হিসেবে, সেটাকে এই দেখো আমরা একটু আগে ক্লোরোপ্লাস্ট পড়ছিলাম, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে থালার মতো অংশগুলোকে দেখছিলাম, যেটাকে বলা হতো থাইলাকয়েড। এই থাইলাকয়েডে আসলে কি আছে? থাইলাকয়েডে একটা পিগমেন্ট থাকে। আচ্ছা, তাহলে পিগমেন্ট কি? পিগমেন্ট হচ্ছে একটা কালারফুল বস্তু, মনে করে একটা কালারফুল বস্তু। ঠিক আছে, তো এই পিগমেন্টে কি পিগমেন্ট থাকে? ক্লোরোফিল থাকে। তো এই যে আমাদের ক্লোরোফিল, সেটা হচ্ছে গেম চেঞ্জার। কীভাবে গেম চেঞ্জার? এই ক্লোরোফিলটা আসলে কি করে, এই যে আমাদের সূর্যের আলো লাইট হিসাবে যে এনার্জিটা আমাদের দিচ্ছে, সেই ক্লোরোফিলটা কি করে, সেই লাইটগুলোকে ট্র্যাপ করে এটিপি আর এনএডিপিএইচে পরিণত করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটা গেল যে কি, আমাদের এই যে থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল কি করে এই সূর্যের আলোর যে লাইটটাকে এটিপি আর এনএডিপিএইচে পরিণত করতে পারে। আচ্ছা, কিন্তু আমরা তো জানি আমাদের কি দরকার, আমাদের এটাকে স্টোর করা দরকার। কিভাবে স্টোর করবো? আমরা গ্লুকোজ তৈরির মাধ্যমে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড আর পানি গ্লুকোজ তৈরি করে, কিন্তু সেটার জন্য আমাদের শক্তি দরকার। এই শক্তি হচ্ছে আমাদের এটিপি আর এনএডিপিএইচ, যেটা হচ্ছে আমরা এই একটু আগে থাইলাকয়েড থেকে তৈরি করলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন ফটোসিনথেসিস প্রক্রিয়াটা দেখতেছি, তার মধ্যে কিন্তু আমরা দুইটা জিনিস দেখতেছি। একটা কি হচ্ছে, সূর্যের আলো এক জায়গায় দরকার হচ্ছে, প্রয়োজন হচ্ছে, সেখানে কি হচ্ছে, সেখানে এটিপি আর এনএডিপিএইচ তৈরি হচ্ছে। এইটাকে মূলত বলা হয় হচ্ছে লাইট রিঅ্যাকশন। ঠিক আছে, আর এই যে কার্বন ডাইঅক্সাইডের পানি গ্লুকোজে পরিণত হলো, সেটাকে বলা হয় হচ্ছে ডার্ক রিঅ্যাকশন। কারণ এখানে দেখো সূর্যের আলো লাগছে না, এই জন্য সেটাকে বলা হয় ডার্ক রিঅ্যাকশন, আর এখানে সূর্যের আলো লাগছে, সেটাকে বলা হয় লাইট রিঅ্যাকশন। আচ্ছা, ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা জানলাম। তো আমরা মূলত আজকে লাইট রিঅ্যাকশন সম্পর্কে একটু আলোচনা করব। আচ্ছা, তো লাইট রিঅ্যাকশন আমরা কি, কোনটুক লাইট রিঅ্যাকশন সেটা তো আমরা বুঝতে পারছি। কোনটুক, এই যে আমাদের এই যে ক্লোরোপ্লাস্ট দেখছিলাম, সেই ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড ছিল, থাইলাকয়েডে আবার ক্লোরোফিল ছিল। সেই ক্লোরোফিলগুলো কী করলো, এই যে সূর্যের আলোর যে লাইট যে এনার্জিটা, সেটাকে এটিপি আর এনএডিপিএইচে
পরিণত করতে পারবো। আর এটা কি বলা হচ্ছে আমাদের লাইট রিয়াকশন। তার মানে কি হলো, দেখো লাইট রিয়াকশন আসলে আমাদের কী হচ্ছে, লাইট রিয়াকশনে আসলে আমাদের এই সূর্যের আলোর যে এনার্জিটা সেটা আমরা ক্যাপচার করতে পারতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে লাইট রিয়াকশন ওভারভিউ। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে এই যে ক্লোরোফিল কিভাবে আসলে এই যে আমাদের লাইটটাকে ক্যাপচার করে। আচ্ছা, তো ওই তো আমরা দেখো থাইলাকয়েডে ফিরে যাই, ঠিক আছে। তো আমরা দেখছি যে সকল বায়োলজিক্যাল মেমব্রেনে কী থাকে, ফসফোলিপিড বাইলেয়ার থাকে, ঠিক আছে। তো আমরা যখন এই থাইলাকয়েডের ফসফোলিপিড বাইলেয়ার দেখতে যাব, তখন আমরা এই যে ফসফেট অণুগুলো দেখব, সেই ফসফেট অণুর মধ্যে আমরা দুইটা বিশেষ ধরনের জিনিস দেখব, যেটার জন্য আসলে আমাদের এই যে থাইলাকয়েডগুলা, সেই থাইলাকয়েডগুলা কী করতে পারতেছে, আমাদের লাইটটাকে ক্যাপচার করতে পারতেছে। সেটাকে আমরা নাম দিই হচ্ছে পিএস বা ফটো সিস্টেম, ঠিক আছে। সেটাকে আমরা ফটো সিস্টেম বলতে পারি। আচ্ছা, দেখো এই পর্যন্ত কিন্তু আমরা কিছুই মানে কঠিন কিছু কি শিখছি, কিছুই না। আমরা জাস্ট দেখলাম যে থাইলাকয়েডে কী থাকে, আসলে ফটো সিস্টেম থাকে। তো এই ফটো সিস্টেম আমাদের ফটো সিনথেসিস বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সেটা আমরা একটু এটার গঠনটা দেখি। ফটো সিস্টেম আসলে তিনটা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে লাইট হারভেস্টিং সিস্টেম, দ্বিতীয় হচ্ছে আমাদের রিঅ্যাকশন সেন্টার, আর তৃতীয় হচ্ছে আমাদের ইটিসি, ঠিক আছে। তো আমরা প্রথমে দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে লাইট হারভেস্টিং সিস্টেম। লাইট হারভেস্টিং সিস্টেম কি? লাইট হারভেস্টিং সিস্টেম হচ্ছে ওরা লাইটটাকে ক্যাপচার করে, লাইটটাকে ধরে, ঠিক আছে। এটাই হচ্ছে লাইট হারভেস্টিং সিস্টেম। তো এই লাইট হারভেস্টিং সিস্টেমে কিছু পিগমেন্ট থাকে, ঠিক আছে। ইজি জিনিস, দেখো লাইট হারভেস্টিং সিস্টেমে কতগুলো পিগমেন্ট থাকে, ঠিক আছে। সেই পিগমেন্টগুলো হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড আর জেন্থোফিল। তো এগুলো কি করে, এগুলো দেখো আমাদের সূর্য, তো দেখো সূর্য হচ্ছে আমাদের 7টা লাইটই কিন্তু আমাদের দিচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের লাইটের যে এনার্জি, এগুলা বিভিন্ন ধরনের পদার্থ ওগুলোকে ক্যাপচার করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ক্লোরোফিল এ আর বি, যেগুলো হচ্ছে গ্রিন লাইটগুলোকে ক্যাপচার করে। ক্যারোটিনয়েড কমলা রঙের লাইটগুলোকে ক্যাপচার করতে পারে, এবং জেন্থোফিল আমাদের হলুদ রঙের লাইটগুলোকে ক্যাপচার করতে পারে। তো এই যে দেখো ফটো সিস্টেমে দুই পাশে কী থাকে, এই লাইট হারভেস্টিং সিস্টেমগুলো থাকে, ঠিক আছে। এগুলো কি করে, লাইটগুলোকে ক্যাপচার করে নিয়ে এসে আমাদের রিঅ্যাকশন সেন্টারে পাঠায়। এই রিঅ্যাকশন সেন্টারে কী থাকে, আমাদের ক্লোরোফিল এ থাকে, ঠিক আছে। এই ক্লোরোফিল এটা কি আমাদের ফটোসিনথেসিসের জন্য মেইন পিগমেন্ট। আর এই যে অন্যান্য যে আমরা পিগমেন্টগুলো দেখলাম, যেমন জেন্থ্রোফিল, তারপর ক্যারোটিনয়েড, এগুলোকে আমরা অ্যান্টেনা পিগমেন্ট বা সহকারী পিগমেন্ট বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই পর্যন্ত কী কী দেখলাম। আমরা দেখলাম যে এই যে আমাদের ফটোসিনথেসিসের যে লাইট রিঅ্যাকশন হয়, লাইট রিঅ্যাকশনে কিসের জন্য হয়, এই লাইট রিঅ্যাকশন আসলে কি, সেটা হচ্ছে সূর্যের আলোকে ক্যাপচার করা। এই সূর্যের আলোকে ক্যাপচার করে কে সাহায্য করে বা কে করে আসলে, সেটা হচ্ছে আমাদের ফটো সিস্টেম। আচ্ছা, তো এইটা তো জানলাম যে ফটো সিস্টেম গঠনটা আমরা একটু দেখলাম, আর এই ফটো সিস্টেমটাই আমাদের লাইটটা ক্যাপচার করে সেটা জানলাম। এখন আমরা দেখব এই ফটো সিস্টেমটা কীভাবে লাইট ক্যাপচার করে। এটার জন্য আমাদের আগে একটা জিনিস দেখতে হবে। এটা তো আমরা কেমিস্ট্রিতে পড়ছি যে একটা পরমাণুতে একটা ইলেকট্রন যখন এনার্জি পায়, তখন সেটা কি করে, জাম্প করে উপরের শক্তি স্তরে চলে যায়, ঠিক আছে। আবার ওই শক্তিটা যদি আবার চলে যায়, সে আবার কি করে, নিচের শক্তি স্তরে ব্যাক আসে। এটা আমরা জানি কেমিস্ট্রি থেকে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর এখন আমরা দেখব এই যে আমাদের কি বলে, এই যে ফটো সিস্টেমগুলা আচ্ছা, এর আগে আমি তোমাদের একটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে এই যে আমরা ফটো সিস্টেমগুলো দেখছিলাম না, এই ফটো সিস্টেমে এই যে রিঅ্যাকশন সেন্টারে কিন্তু মেইন পিগমেন্টটা থাকে, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। আচ্ছা, অ্যান্ড ক্লোরোফিল এ হচ্ছে সবুজ রঙের কালারটাকে ক্যাপচার করে, ঠিক আছে। যদি এই ক্লোরোফিল এটা 700 ন্যানোমিটার এর কালারটা ক্যাপচার করে, তখন সেটাকে আমরা বলবো PS1, ঠিক আছে। আর এই যে ক্লোরোফিল এ অণুটা আছে, সেটা যদি 680 ন্যানোমিটারের কালারকে ক্যাপচার করে, সেটাকে আমরা বলবো হচ্ছে PS2, ঠিক আছে। এটা একটু মাথার মধ্যে রাখো। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আসলে ক্যাপচারগুলো হয়, ঠিক আছে। তো দেখো এই যে আমাদের এটা একটা ফটো সিস্টেম 2 ধরো, ঠিক আছে। ফটো সিস্টেম 2 মানে কি, এই যে এই ক্লোরোফিলটা 680 ন্যানোমিটারের যে লাইটটা আছে সেটাকে ক্যাপচার করবে। এখন দেখো সূর্য থেকে তো আমরা বিভিন্ন সব ধরনের লাইটই তো পাই। তো আমরা যদি শুধুমাত্র 680 ন্যানোমিটারের লাইটটাই ক্যাপচার করি, তাহলে তো এত কার্যকরী হচ্ছে না আমাদের শক্তিটা আমরা এত ব্যবহার করতে পারবো না। এই জন্য আসলে কি হয়, এই জন্য আমরা
এই জন্য দেখো ক্লোরোফিল এ, এগুলো হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এরা কি করে সবুজ রঙের লাইটগুলোকে ক্যাপচার করে। এটা হচ্ছে আমাদের ক্যারোটিনয়েড, সেটা আসলে কি করে, সেটা হচ্ছে কমলা রঙের লাইটগুলোকে ক্যাপচার করে। আর এটা হচ্ছে জেন্থোফিল, এটা হচ্ছে হলুদ রঙের লাইটগুলোকে ক্যাপচার করে। আচ্ছা, এনার্জিকে ক্যাপচার করে। আমি যে বলতেছি যে এনার্জিকে ক্যাপচার করে, এনার্জি কীভাবে ক্যাপচার করে, এই দেখো এইভাবে ক্যাপচার করে। তো ধরো এটার মধ্যে একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা কি করে, সূর্যের আলোর যে লাইট, সেই লাইটটা ধরো ওরা নেয়, ঠিক আছে, লাইটটা ওরা গ্রহণ করে। লাইট গ্রহণ করলে কী হবে, এরা শক্তিশালী হয়ে যাবে, শক্তি বেড়ে যাবে। তখন এরা নিচু শক্তি স্তরে আর থাকবে না, তারা কি করবে, উপরের শক্তি স্তরে চলে যাবে, ঠিক আছে, উপরের শক্তি স্তরে চলে যাবে। তো এটাকে আমি আসলে লাইট ক্যাপচার করা বলতেছি। তো যখন এরা উপরের শক্তি স্তরে চলে যাবে, তখন ওর এনার্জিটা, তার মানে কি, যখন এরা উপরের শক্তি স্তরে থাকবে তার মানে এর এনার্জিটা আছে। তারপর এরা কী করে, আসলে এরা আসলে এর পাশের যে ইলেকট্রন, পাশের পদার্থের পিগমেন্টের যে ইলেকট্রন, সেটাকে শক্তি দেয়। সেটাকে শক্তি দিলে ওর নিজেরটা কী করে, ওর নিজেরটা আবার নিম্ন শক্তি স্তরে চলে আসে, এবং এইভাবে দেখো শক্তিগুলোকে রিলে করে। রিলে করার কারণ কি, এই সকল শক্তি আসলে এরা কই পৌঁছাতে চায়, হচ্ছে রিঅ্যাকশন সেন্টারে যে ক্লোরোফিল এ আছে সেখানে পৌঁছাতে চায়, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, আমি বললাম হচ্ছে পিগমেন্টটা কী করে, এই সূর্যের আলোর লাইটটাকে বা এনার্জিটাকে গ্রহণ করে, এনার্জিটা গ্রহণ করার পর এনার্জিটা আসলে পাস করে, ঠিক আছে। পাস করতে করতে সকল শক্তিগুলো আসলে কই পাস হয়, সকল শক্তি আসলে পাস হয় হচ্ছে এই রিঅ্যাকশন সেন্টারের ক্লোরোফিল এতে, ঠিক আছে, রিঅ্যাকশন সেন্টারের ক্লোরোফিল এতে। আচ্ছা, তো এই যে দেখো সকল শক্তি আসা কী করতেছে, রিঅ্যাকশন সেন্টারের ক্লোরোফিল এতে আসতেছে। তো ক্লোরোফিল এর যে ইলেকট্রন, সে অনেক বড় একটা জাম্প নেবে। তো এই যে ক্লোরোফিল এর ইলেকট্রনটা এত বড় জাম্প নেয় যে ও একদম ক্লোরোফিল এ অণু থেকে বাইরে চলে যায়, ঠিক আছে। এই জন্যই আমাদের এত মানে ইয়াগুলা করা, রিলে পাস করে এনার্জিগুলো পাস করে ক্লোরোফিল এতে নেওয়া, যাতে ওই ক্লোরোফিল এ ইলেকট্রনটা অনেক বড় জাম্প করতে পারে এবং জাম্প করে ক্লোরোফিল এর বাইরে চলে যেতে পারে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তারপর এই জিনিসগুলো ইজি, দেখো এই যে ইলেকট্রনটা, আমরা তো জানি জারণ বিজারণ পড়ছি, জারণ বিজারণে কী হয়, জারণ বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন ত্যাগ, ঠিক আছে। তো এই যে ক্লোরোফিল এ ইলেকট্রন ত্যাগ করলো, তো সেটা কেউ না কেউ তো গ্রহণ করবে। তো দেখো এই ফিওফাইটিন ধরো এরকম একটা কেমিক্যাল সাবস্টেন্স, তো এ কী করলো, এই যে ক্লোরোফিল এর ইলেকট্রন সেটা গ্রহণ করলো। সেই ফিওফাইটিন গ্রহণ করার পর সেটা আবার গ্রহণ করার পর ইলেকট্রনটা ত্যাগ করলো, সেটা আবার প্লাস্টোকুইনন গ্রহণ করলো। প্লাস্টোকুইনন গ্রহণ করার পর সেটা আবার ইলেকট্রনকে ত্যাগ করলে সাইটোক্রমে গেল, সাইটোক্রম থেকে প্লাস্টোসায়ানিনে গেল। তার মানে এই যে দেখো ইলেকট্রন কিন্তু কী করতেছে, ট্রান্সফার হচ্ছে, এবং একটা চেইনের মতো করে ট্রান্সফার হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ইটিসি, ঠিক আছে। তো আমরা একটু আগে যেখানে দেখলাম না যে ফটো সিস্টেমের আসলে দুইটা অংশ আমরা দেখছিলাম, এই যে তিন নাম্বার অংশটা কি, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে। তো এটা কিন্তু খুব একটা কঠিন জিনিস না। এই যে ক্লোরোফিল এর ইলেকট্রনটা জাম্প করে প্রথমে এটা দেখো, এই ইলেকট্রনটা কিন্তু ঘুরতেছে, এই কেমিক্যাল সাবস্টেন্সগুলোর মাধ্যমে ইলেকট্রন বলের মতো ঘুরছে। প্রথমে ফিওফাইটিনে গেল, প্লাস্টোকুইনিনে গেলো, সাইটোক্রোমে গেলো, প্লাস্টোসায়ানিনে, আচ্ছা ঠিক আছে গেল। এই পর্যন্ত যাওয়ার পর এরা কি করে, আরেকটা ফটো সিস্টেমে যায়, ঠিক আছে। এই যে আগে আমরা যে ফটো সিস্টেমটা দেখলাম সেখানে হচ্ছে ফটো সিস্টেম 2 ছিল, আর এখন আমরা যে ফটো সিস্টেমটা দেখবো সেটা হচ্ছে ফটো সিস্টেম 1। তার মানে এই যে ফটো সিস্টেম 1 মানে কি, এখানের যে ক্লোরোফিল এ যে আছে সেটা হচ্ছে কি করে 700 ন্যানোমিটার লাইটগুলোকে অ্যাবজর্ব করতে পারে। আচ্ছা, তো এই যে দেখো এই যে ফটো সিস্টেম এর রিঅ্যাকশন সেন্টারে যে ক্লোরোফিল এ আছে সেটা ইলেকট্রন প্লাস্টোসায়ানিন থেকে গ্রহণ করে। প্লাস্টোসায়ানিন থেকে গ্রহণ করার পর সেটা তার ইলেকট্রন আবার জাম্প করার পর আবার একটা পদার্থ বা কেমিক্যাল সাবস্টেন্স সেটাকে গ্রহণ করে, সেটা হচ্ছে ফেরিডক্সিন, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমাদের ফটো সিস্টেম, ঠিক আছে। তো আমরা কিন্তু কী আলোচনা করছি, দেখো আমরা করছি যে এই যে আমাদের লাইট রিঅ্যাকশনের জন্য আমাদের ফটো সিস্টেম দরকার। ফটো সিস্টেমের 3টা অংশ থাকে, একটা হচ্ছে লাইট হারভেস্টিং সিস্টেম। লাইট হারভেস্টিং সিস্টেমে কী হয়, বিভিন্ন ওয়েভলেন্থের লাইটগুলোকে আমরা ক্যাপচার করি, সেগুলো আবার কী হয়, সেগুলো হচ্ছে আমাদের পাস হয়ে রিঅ্যাকশন সেন্টারে যে ক্লোরোফিল এ আছে সেইখানে যায়। তারপর এই ক্লোরোফিল এ অনেকগুলো শক্তি পাইলো, তখন এর ইলেকট্রনটা জাম্প করে, এবং এই যে ইলেকট্রনটা সেটা বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে কী হতে থাকে, পাস হতে থাকে, ঠিক আছে। পাস হইতে এক সময় ফেরিডক্সিনে যায়, এবং ফেরিডক্সিন দেখো এইগুলা ফেরিডক্সিনে যায়, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কিসের মাধ্যমে, ওই কিসের মধ্যে, থাইলাকয়েডের মধ্যে। ওরা যখন ফেরিডক্সিনে যায়, ফেরিডক্সিনের মাধ্যমে সেই যে ইলেকট্রনটা
সেটা কি করে, সেটা হচ্ছে ইয়ার বাইরে চলে যায়, মানে ওই থাইলাকয়েডের বাইরে চলে যায়। তো ইজি জিনিস, খুব একটা কিন্তু কঠিন জিনিস না, ঠিক আছে। এই জিনিসটা আমরা বুঝলাম যে কীভাবে ফটো সিস্টেমটা কাজ করে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন এই ফটো সিস্টেম যে কাজ করলো, কেন কাজ করলো, এবং এটার মাধ্যমে কিভাবে আসলে এটিপি তৈরি হয়, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, তো আমরা তো দেখছিলাম এই যে এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে আমাদের থাইলাকয়েড, থাইলাকয়েডের একটা থালা, ঠিক আছে। আমি বড় করে দেখছি, বড় করে দেখাইছি। এখন দেখো আমরা কি দেখছিলাম, এই যে দেখো এই যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ থেকে কিন্তু ক্লোরোফিলের সকল শক্তি এনার্জি অ্যাবজর্ব করে এবং তার ইলেকট্রনটাকে কি করে, এটাকে ত্যাগ করে, ঠিক আছে। ত্যাগ করার মতো ত্যাগ করে। এখন ও কেন ত্যাগ করে, ও ত্যাগ করার কারণ হচ্ছে দেখো ওর ইলেকট্রন নাই, তার মানে ও ইলেকট্রন চাবে, ঠিক আছে। তো ও কীভাবে ইলেকট্রন নিবে, ও ইলেকট্রন নিবে হচ্ছে পানি ভেঙে, ঠিক আছে। থাইলাকয়েডের মধ্যে যে পানি থাকে সে পানি ভাঙার পর এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। এই যে ইলেকট্রন, যেহেতু ক্লোরোফিল এ তার ইলেকট্রনটা ত্যাগ করে ফেলছে, তখন সে কি করে, এই যে পানি ভেঙে যে ইলেকট্রনটা নিল, সেই ইলেকট্রনটা সে নিজে গ্রহণ করলো, ঠিক আছে। ইলেকট্রনটা সে নিজে গ্রহণ করলো। এখন দেখো, তাইলে দেখো এটা আসলে কি হচ্ছে, এই যে থাইলাকয়েডের মাধ্যমে পানি ভাঙতেছে এবং ভাঙে কিন্তু এই যে হাইড্রোজেন আয়ন বাড়তেছে, ঠিক আছে। এটা আমরা জানলাম। আচ্ছা, তারপর দেখো আমরা এই ফটো সিস্টেমে কী হচ্ছিলো, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে আসলে কই যায়, এই যে ইলেকট্রনটা ফেরিডক্সিনে চলে যায়, এই ফেরিডক্সিন থেকে থাইলাকয়েডের বাইরে চলে যায়। থাইলাকয়েডের বাইরে যখন চলে যায়, তখন এই যে এইখানে ইলেকট্রনটা আসে, ইলেকট্রনটা গ্রহণ করে হচ্ছে এনএডিপি। এই যে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে NADPH তৈরি করে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা আমাদের ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনের কিন্তু একটা প্রোডাক্ট পাই গেলাম, ঠিক আছে। তার মানে বুঝতেছো যে কীভাবে হচ্ছে আমাদের এই যে লাইট রিয়াকশন, এই লাইট রিয়াকশন ইটিসির মাধ্যমে আসলে NADPH তৈরি হয়ে গেল। আচ্ছা, তো NADPH তো তৈরি হলো, বুঝলাম, ঠিক আছে। তাইলে এটিপি কীভাবে তৈরি হবে এটা আমাদের জানতে হবে। তাহলে দেখো এই যে আমরা এই যে ক্লোরোফিল এ যে ইলেকট্রনটা নিচ্ছিল, কই থেকে নিচ্ছিল, পানি থেকে নিচ্ছিল। তো যখন পানি ভাঙতেছিল তখন ইলেকট্রন তৈরি হচ্ছিল, তার সাথে কিন্তু আরেকটা জিনিস তৈরি হচ্ছিল, সেটা হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন আয়ন। তার মানে দেখো এই যে এভাবে পানি ভাঙতেছে, আর থাইলাকয়েডের মধ্যে কিন্তু দেখো হাইড্রোজেন আয়ন বাড়তেছে, ঠিক আছে। হাইড্রোজেন আয়ন বাড়তেছে। আবার দেখো যখন ফেরিডক্সিনের মাধ্যমে ইলেকট্রনটা NADP এর সাথে যুক্ত হলো, তখন কিন্তু এই NADP এর সাথে একটা করে হাইড্রোজেন আয়নও যুক্ত হলো। তার মানে দেখো থাইলাকয়েডের ভিতরে কিন্তু হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়তেছে, আর থাইলাকয়েডের বাইরে হাইড্রোজেনের পরিমাণ কিন্তু কমতেছে। তার মানে দেখো এখানে একটা গ্রেডিয়েন্টের তৈরি হবে। তার মানে এই থাইলাকয়েডের ভিতরে হাইড্রোজেন আয়নের পরিমাণ অনেক বেড়ে যাবে, আর এই থাইলাকয়েডের বাইরে হাইড্রোজেন আয়নের পরিমাণ অনেক কমে যাবে। তো তখন কি হবে, তখন এই যে থাইলাকয়েডের ভিতরে যে হাইড্রোজেন আয়নগুলো আছে সেটা দ্রুত এই থাইলাকয়েডের বাইরে চলে আসবে, ঠিক আছে। এখানে একটা F পার্টিকেল থাকে, এই F পার্টিকেলের মাধ্যমে, এটা তো ইম্পর্টেন্ট না, F পার্টিকেলের মাধ্যমে এই যে হাইড্রোজেন আয়নগুলো দ্রুত থাইলাকয়েডের বাইরে চলে আসবে। তো আমরা জানি এখানে তাহলে কী হলো, একটা ফটোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো। এই ফটোকেমিক্যাল গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে ADP আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি করে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা তাহলে ATP তৈরি করে ফেললাম, আবার NADPH তো আমাদের আগেই তৈরি হলো। তার মানে ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনে কিন্তু আমরা ছিল কি আমাদের কাছে ছিল হচ্ছে একটা লাইট, সূর্যের আলো, লাইটের এনার্জি, সেটা থেকে আমরা দেখো ইটিসির মাধ্যমে, তারপর ফটো সিস্টেমের মাধ্যমে আমরা ATP আর NADPH তৈরি করে ফেললাম। এই ATP আর NADPH তৈরি করার মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে গ্লুকোজ তৈরি করতে পারবো, ঠিক আছে। তাহলে আমার মনে হয় তাহলে তোমরা ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনটা অনেক ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে। আমি কিন্তু অনেক ডিটেলসে যাইনি, মোটামুটি মানে ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এটা তোমরা যদি একটু জানো তাহলে কিন্তু দেখবা, এখন যদি তোমরা বই নিয়ে একটু খুলো, নিজেরা পড়ো, তাহলে কিন্তু তোমাদের এই যে ফটো সিস্টেমের লাইট রিয়াকশন অনেক ভালোভাবে শেষ হয়ে যাবে। আচ্ছা, আর এরপরে তোমাদের আরও এরকম অন্যান্য যে টপিকগুলো কঠিন লাগে সেগুলো তোমরা কমেন্টে বলতে পারো, আমরা পরবর্তীতে সেগুলো কভার করার চেষ্টা করব।